আমাদের দাবি কি বাচ্চা কাচ্চার উন্নয়ন হোক, বাচ্চা কাচ্চা আরো ভালো হোক, ভালো হোক, পাড়ার ভালো হোক, এইগুলোই হচ্ছে আমাদের দাবি। ভাতা মিললেও ভবিষ্যৎ অন্ধকার। নবদ্বীপে বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে সরব স্থানীয়রা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে নদিয়ার নবদ্বীপে। তার মধ্যে এদিন এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল শহরের 19 এবং 24 নম্বর ওয়ার্ডে। বিজেপি প্রার্থী সতীশেখর গোস্বামী প্রচারে যেতেই তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ যেন উপচে পড়ল। বৃহস্পতিবার সকালেই প্রতিদিনের মতো প্রচারে বের হন বিজেপি প্রার্থী। এলাকায় পৌঁছতে একদিকে যেমন তাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ে, অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথাও সরাসরি তুলে ধরেন অভিযোগকারীরা। উল্লেখযোগ্যভাবে সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকাতেও একই সুর শোনা যায়। বিজেপি প্রার্থী এলাকায় পৌঁছতেই বহু সংখ্যালঘু বাসিন্দাও এগিয়ে এসে নিজেদের সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের অভাব নিয়ে সরব হন। তবে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট তৃণমূলের 5 বারের বিদায়ী বিধায়ক ও রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এক রাশ জমে রয়েছে। সেই ক্ষোভ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আবার কি আমরা তো 1,500 টাকা করে পাচ্ছি বলে যে সেটা বড় কথা তা নয়। বড় কথা হচ্ছে কি আমাদের বাচ্চা কাচ্চার উন্নতি হোক, এরা ভবিষ্যতে একটা কিছু করুক, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। হ্যাঁ, কিংবা আমার স্বামীরা বাইরে যাচ্ছে, কাজ পাচ্ছে না, এখানে কাজ হচ্ছে না, এই সবগুলো যেন আরো ভালো হয়। স্বামীদের উন্নতি হোক, কাজ হোক। কলের সমস্যা, জল ঠিকঠাক আসছে না কলে, সেই একটা সমস্যা। আমরা চাই অবশ্যই এটাই হচ্ছে আমাদের। যদি আপনাদের এত বছর ধরে তো শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনাদের পাড়াতে কি কি কাজ হয়েছে, কি কি কাজ এখনো পর্যন্ত হয়নি? হয়েছে কিছু কাজ, আবার যে পুরোপুরি হয়েছে, যেমন রাস্তাঘাট করেছে। রাস্তাঘাট এগুলো তো নামে মাত্র রাস্তা, করার সঙ্গে সঙ্গে রাস্তা ভেঙে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে। জলের কল দিয়েছে, জলের কলে ঠিকঠাক জল আসছে না। টাকা নিয়েছে ওটা বলো, জলের কল দিয়েছে, জলের কলের জন্য তো টাকা নিয়েছে, টাকা আবার পাইপ বেশি হলে পাইপের দাম এক্সট্রা নিচ্ছে। কলে জল ঠিকঠাক আসছে না। তারপরে আবার পড়াশোনা করে প্রচুর ছেলে মেয়ে বেকার রয়েছে, তারা কাজ পাচ্ছে না, তাদের কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। এই জলের সমস্যা কতদিন? জলের কিছুদিন এসেছিল ভালো, তারপর থেকে জল আর আসছে না। আপনারা কি এখন বিজেপি প্রার্থী যিনি এসেছেন তার কাছে জানালেন? হ্যাঁ, আপনার নাম কি? জল্পনা বাড়ছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আসলে আমার আপ্রাণ চেষ্টা করবো, আমার তো আগে কিছু নাই, আমার এটাই কাজ। আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই সমস্যাগুলো মেটাতে। আমি এখানে দেখলাম কিছু কিছু সংখ্যালঘু পরিবারের অবস্থা দেখলাম, এইভাবে টিনের চাল একদম ভেঙে চড়ে যাচ্ছে, হচ্ছে। এই সংখ্যালঘুরা তো ওনাদের ভোট ব্যাংক, টিএমসির ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হন, ওনারা কিছুই পান না। একটা আতঙ্ক ধরিয়ে দিয়ে ওদেরকে ব্যবহার করা হয়, কিন্তু ওনাদের কোনো সার্বিক উন্নতিতে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান উন্নতিতে ওনাদেরও কিছু আমি দেখতে পেলাম না, কোনো উন্নতি ওনাদের হচ্ছে। আচ্ছা, আমরা একজন সংখ্যালঘুকে পেয়েছিলাম, তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এখানে কি কি উন্নতি হয়েছে বা আপনারা ঘর পেয়েছেন কি না। ওনারা একটা কথাই বললেন যে এখনও পর্যন্ত আমাদের এখানে ঘর তো বাদ দিন, এখনও পর্যন্ত আমার 65 বছর বয়স, আমি এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা পর্যন্ত পাইনি। এরপর কি বলবেন? এটাই তো বলছিলাম যে সংখ্যালঘুরা, আমি তো বিভিন্ন সংখ্যালঘু এলাকায় যাই, আমি দেখি যে ইনাদের মধ্যে একটা আতঙ্ক ধরিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক দল যদি হয় সেটা টিএমসি, এই সম্প্রদায়কে উস্কে দিয়ে তাদেরকে আতঙ্ক ধরিয়ে তাদের কাছ থেকে ভোটটা নেওয়া হয়। কিন্তু তাদের শিক্ষা বলুন, কর্মসংস্থান বলুন, কোনো স্বাস্থ্য বলুন, বাসস্থান বলুন, এই ক্ষেত্রে তাদের কোনো রকম তাদের সহযোগিতা করা হয় না। এটা আমার অভিজ্ঞতা। সেই জায়গা থেকে সংখ্যালঘু ভাইদেরও বলবো যে আপনারা ভাবুন, আপনাদেরও তো ছেলে মেয়ে ভবিষ্যৎ আছে, আপনাদের কষ্ট করে চলতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা ভাবুন, সামনে যে ভোট আসছেন, বিজেপি কিন্তু, মোদিজি কিন্তু এটা কখনো করেন নাই যে সংখ্যালঘুরা বাড়ি পাবে না, হিন্দুরা পাবে।
সবকা সাথ সবকা বিকাশ একমাত্র মোদিজি সারা ভারতবর্ষে এটা প্রতিষ্ঠা করেছেন। তো সেই জায়গা থেকে তাদের কাছে আবেদন, আপনারা ওই ভাবনা, যে ভাবনা আপনাদেরকে ভাবানো হচ্ছে সেটা ছেড়ে সমগ্র ভারতবর্ষের উন্নতির জন্য আপনারাও একসঙ্গে সামিল হন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।